সেন্সাস হাউস লিস্টিং করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটি বা একের বেশি বাড়ি হয়তো বাদ গিয়েছে, বা এমনও হতে পারে যে বাড়ি বাদ যায়নি কিন্তু সেই বাড়ির হয়তো এক বা একাধিক সেন্সাস হাউস বাদ চলে গিয়েছে। তো বাড়ি বাদ যাক বা সেন্সাস হাউসই বাদ যাক, তো সেগুলোকে আমরা কখন এন্ট্রি করব, কিভাবে করব, সেই নিয়ে এখন আমি আলোচনা করব। তো এমন হতে পারে যে ধরুন 4 নম্বর বাড়িটা আমি এন্ট্রি করেছি, তারপর সেখানে গিয়েই দেখছি যে ওই 4 নম্বর এবং 5 নম্বর বাড়ির মাঝে একটা বাড়ি বাদ চলে গিয়েছে। তো যদি আমি 4 নম্বর বাড়িটাকে এন্ট্রি করেছি, তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমার বাদ যাওয়া বাড়িটা, তো সেক্ষেত্রে কি করতে পারি, আমি কিন্তু ওই 4 নম্বর বাড়ির পরেই কিন্তু ওই বাড়িটাকে এন্ট্রি করতে পারি। কিন্তু যদি এমন হয় যে 4 নম্বর এবং 5 নম্বর বাড়ির মাঝে একটা বাড়ি বাদ চলে গিয়েছে, কিন্তু আমি এন্ট্রি করতে করতে আরও কিছুটা এগিয়ে চলে গিয়েছি, অর্থাৎ 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 10 নম্বর বাড়ি পর্যন্ত হয়তো চলে গিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যে ওই বাড়িটাকে একদম শেষে, মানে সমস্ত বাড়িগুলোকে, মানে সমস্ত হাউস লিস্টিং হয়ে যাওয়ার পরে একদম অবশেষে এন্ট্রি করব। এটাই কিন্তু আমার সাজেশন, মানে ব্যক্তিগতভাবে আমি সেটাই করব বা করছি যদি প্রয়োজন হয়। এবারে এমন যদি হয় যে কোনো একটা বাড়ি আমি এন্ট্রি করেছি, সেই বাড়ির হয়তো এক বা একাধিক সেন্সাস হাউস ছিল, সেগুলোকে এন্ট্রি করেছি, কোনো কারণে হয়তো একটি বা একের বেশি সেন্সাস হাউস সেই বাড়িতে আরও বাড়তে পারে, তো সেটিকে আমরা কি করব, তো সেক্ষেত্রেও তাই যে আমরা যদি ধরুন সেই বাড়ির কাজ কমপ্লিট করে ফেলেছি এবং অন্য বাড়ি ধরে ফেলেছি, অন্য বাড়ির কাজ কয়েকটা করে ফেলেছি, তাহলে কিন্তু আমি যে সেন্সাস হাউসগুলো বাকি রয়েছে এখনও, সেগুলো আমি সেই মুহূর্তে করব না, আমি অবশেষে করব। ঠিক একই রকমভাবে এবার আমরা কিভাবে করব কাজটা আমরা দেখে নিই। তো এর জন্য আমরা প্রথমে নিউ হাউস লিস্ট এন্ট্রি এখানে তো যাব। এবার আমাদের লাইন নাম্বার কিন্তু অটোমেটিক নিয়ে নেবে এখানে, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যা কাজ করেছি যত লাইনে, তারপর লাইন নাম্বার নিয়ে নেবে। এবার যদি এমন হয় যে ধরুন 4 নম্বর এবং 5 নম্বর বাড়ির মাঝে একটা বাড়ি বাদ চলে গিয়েছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, সে বাই দিয়ে আমাদের নাম্বারগুলো নিতে হবে, যেটা আমাদের ট্রেনিংয়ে বলে দেওয়া হয়েছিল। তো 4 নম্বর এবং 5 নম্বর বাড়ির মাঝে যদি একটা বাড়ি বাদ থাকে, তাহলে নাম্বারটা আমাদের এরকম হবে, ধরুন CN 4/1 এরকম হবে। যদি এখানে আরও একটা বাড়ি থাকে তাহলে ওই 4/2, আরও বাড়ি থাকলে 4/3, এইভাবে যাবে। আবার এমন হতে পারে ধরুন আপনার অনেকগুলো বাড়ি বাদ গিয়েছে, 4 নম্বর এবং 5 নম্বরের মাঝে একটা বাড়ি বাদ গিয়েছে, আবার হয়তো হতে পারে যে ধরুন 15 এবং 16 নম্বর বাড়ির মাঝে একটা বাড়ি বাদ গিয়েছে। তো সেক্ষেত্রে আপনি ওই 15 এবং 16-র মাঝে যদি হয়, তাহলে ওই যে CN 15 যেটা হলো, তারপরে বাই দিয়ে 1 হলো, এরকমভাবে যেরকম মানে বাড়িগুলো বাদ যাবে সেটা হচ্ছে বাড়ির নম্বর। তো সেই বাড়ির নম্বরটা আমরা এখানে, মানে বাড়ি যদি বাদ যায় সেই বাড়ির নম্বরটা আমরা এখানে টাইপ করে দেবো, তার আগে CN দিয়ে, বা আপনারা যেভাবে করছেন সেভাবে এখানে করলেন। এবার যদি এমন হয় যে ওই বাড়িটা আমি এন্ট্রি করেছি, কিন্তু ওই বাড়ির সেন্সাস গৃহ হয়তো আমার বাকি রয়েছে আরও, ওই বাড়িতে আমি আরও সেন্সাস গৃহ বাড়াতে চাইছি, তাহলে এই যে ড্রপ ডাউন মেনুটা রয়েছে এইখানে আমি টাচ করব। এখানে টাচ করলে কিন্তু আমি যতগুলো বাড়িতে কাজ করেছি, যতগুলো মানে বাড়ির নাম্বার দিয়েছি, সবগুলো কিন্তু আমাকে এখানে দেখাবে। তো ধরুন এই 4 নম্বর বাড়িতেই আমি আরও একটা সেন্সাস হাউস ঢোকাতে চাইছি। আমি এখানে হয়তো 2টি বা 3টি সেন্সাস হাউস করেছি বা একটিই করেছি, কিন্তু এখানে আরও একটি সেন্সাস হাউস আমার হবে। তো আমি এইটাকে সিলেক্ট করে নেব, তাহলে দেখতে পাচ্ছেন আমার এটা এখানে চলে আসবে। এবার যেহেতু ওই বাড়িতে একটা নতুন সেন্সাস হাউস হবে, তাই আমি এখানে নিউ টাচ করবো, এখানে নিউ সেন্সাস হাউস নিয়ে নেবে। আর যদি এমন হতো ওই যে 4 নম্বর এবং 5 নম্বর বাড়ির মাঝে একটা বাড়ি বাদ গিয়েছিল, সেই বাড়িটাকে আমি এন্ট্রি করছি, তাহলে এখানে কী হতো, ওই CN 4/1 করতে হতো। এইভাবে কিন্তু আমাদের বাড়ির নাম্বারটা নিয়ে কাজটা করতে হতো। তাহলে এবার আমি সেন্সাস হাউস নতুন নেব, নিউ করে নিলাম, তাহলে সেন্সাস হাউস নাম্বার আমার এখানে চলে এলো। তো এক্ষেত্রে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যে যদি আপনারা মানে কোনো ডিলিট না করেন এবং একটা সেন্সাস হাউসে যদি একের বেশি পরিবার না থাকে, তাহলে কিন্তু আপনার লাইন নম্বর এবং সেন্সাস হাউস নম্বর কিন্তু ম্যাচ করবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে ওই 4 নম্বর বাড়িটা আমার বাদ গিয়েছিল, ধরুন মানে 4 নম্বর বাড়িতে আমি একটা সেন্সাস হাউস ঢোকাতে চাইছি, তাই এইভাবে আসবে। এবার যদি 4 এবং 5-এর মাঝে হতো, তাহলে ওই বাই দিয়ে এই নাম্বারটা এখানে চলে আসতো, যেটা আমরা আগে লিখেছি সেটা চলে আসতো। তো এবার বাকিগুলো আমরা যেভাবে এন্ট্রি করেছি, তাহলে আমার 3 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত হয়ে গেল। নেক্সট করে আমি 4 নম্বরে চলে এলাম। এখানে সেলফ এনুমারেশন রেফারেন্স আছে কিনা সেটা জানতে চাইবে, তো যেটা হবে যদি থাকে তাহলে ইয়েস করবেন, তাহলে আপনাকে আবার এখানে SCID দেওয়ার জায়গা দেবে, সেটা দিয়ে নিলেন। তারপরে SCID আবার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ম্যাচ করছে না, আমাদের এডিট করতে হচ্ছে। তো এডিট করতে গেলে ওখানে আবার একটা কারণ জানতে চাইছে যে আমরা কেন এডিট করছি, কারণ আবার লিখে দিতে হবে। তো SCID না থাকলে নো করে বেরিয়ে গেলেন। এবার যেভাবে আমরা আমাদের হাউস লিস্টিং করছি, প্রথমে
মেঝের উপাদান কি রয়েছে, এগুলোর মধ্যে থেকে আমরা যেটা রয়েছে মেঝের উপাদান সেটা করে নিলাম। তারপরে দেওয়াল কিসের তৈরি এটা করে নিলাম। এবার ছাদ কিসের তৈরি এটা করে নিলাম। তো ছাদ কিসের তৈরি এই কাজটা করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হলো যে আমাদের গ্রামে কিছু কিছু কিন্তু ওই যে তীর বর্গার ছাদ বলছে, মানে কাঠের কিছু ফ্রেম দিয়ে তার উপরে ওই এক ধরনের পোড়া টালি দিয়ে তারপরে চুন সুরকি দিয়ে পেটানো এক ধরনের ছাদ, পুরোনো ছাদ, সেটা কিন্তু রয়েছে। তো এর মধ্যে কিন্তু কোন অপশন সিলেক্ট করব সেই নিয়ে একটু কনফিউশনে মানে ছিলাম। এখন অবশ্য একটা ঠিকঠাক করে নিয়েছি, সেটা করছি। তো এরপরে আমরা নেক্সট করে করে এবার ওই যে সেন্সাস গৃহ যেটা, সেটা কি উদ্দেশ্যে ব্যবহার হয় 7 নম্বরে আমাদের যেটা জানতে চাইছে। তো এখান থেকে যেটা হবে সেটা আপনারা করে নিলেন। তো এক্ষেত্রে যদি রেসিডেন্সিয়াল হয় মানে বাসগৃহ, এবং 2 নম্বর যদি হয় যে রেসিডেন্স কাম আদার ইউজ, তাহলে কিন্তু আমাদের 1 নম্বর করলে তো আমাদের মানে 34টা প্রশ্নের উত্তর হবে। আর রেসিডেন্স কাম আদার ইউজ করলে 34টাও হতে পারে। আবার যদি রেসিডেন্স কাম আদার ইউজ করার পরে যদি আমরা ইনস্টিটিউশনাল করি, প্রাতিষ্ঠানিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই 11 নম্বর পর্যন্ত নিয়ে গিয়ে থেমে যাবে। আর যদি আমরা এই 3 থেকে শুরু করে একদম 9 তারপরে 0 এই পর্যন্ত যে কোনো একটা অপশানকে বেছে নিই, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এখানেই কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। আর এখানে আরেকটা কাজ করতে হয়, সেটা হলো এখানে ওই সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহারটা আমাদের এখানে লিখে দিতে হবে। তারপর নেক্সট করলে কিন্তু আমাদের পেজটা একদম শেষে নিয়ে চলে যাবে, আর কোনো কিছু চাইবে না। তবে 1 আর 2 করলে আমাদের 34 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। 1 করলে তো অবশ্যই 34 পর্যন্ত যাবে, 2 করলে রেসিডেন্স কাম আদার ইউজ সেক্ষেত্রে 34 পর্যন্ত যাবে যদি আমরা প্রাতিষ্ঠানিক না করি। যদি প্রাতিষ্ঠানিক হয়, অর্থাৎ যেমন হোস্টেল, তারপরে আমাদের জেলখানা, বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, যেখানে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজনেরা একই সঙ্গে থাকে, সেগুলোকে প্রাতিষ্ঠানিক পরিবার বলে। তো সেই অনুযায়ী এগুলো তো আমরা করছি, যেভাবে করছেন আপনারা সেইভাবে করে নিলেন। তো সেন্সাস গৃহের ব্যবহার এটা কিন্তু আমরা যদি প্রাতিষ্ঠানিক পরিবার করি, সেক্ষেত্রে আমাদের এই 8 নম্বর প্রশ্নের উত্তর জানতে চাইবে না। বাদবাকি ক্ষেত্রে ওই 1 নম্বর যদি আমরা করি বাসগৃহ এবং বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার, তাহলে কিন্তু আমাদের এটা জানতে চাইবে। আর এর আগেই বলেছি যে 1 আর 2 ছাড়া অন্যান্য কোড যদি আমরা এখানে বেছে নিই, তাহলে কিন্তু এখানেই শেষ হয়ে যাবে, আমাদের একদম শেষ প্রশ্নে নিয়ে চলে যাবে। তারপরে এখানে 9 নম্বরে যে হাউস হোল্ড নম্বর বা পরিবার সংখ্যা, সেটা কিন্তু এখানে চলে আসবে। এই নাম্বারটা আপনাদের ঠিক ম্যাচ করবে না, কারণ এটা এই যে স্ক্রিনশটগুলো দেখানো হচ্ছে, এগুলো আগেকার স্ক্রিনশট, সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি। তো এইগুলো আপনারা মানে অতটা কিছু মনে করবেন না। তো এখানে হাউস হোল্ড নাম্বার বলতে ওই যে বাড়িটা নিয়ে আমি কাজ করছি, এতক্ষণ পর্যন্ত আমার যতগুলো হাউস হোল্ড নাম্বার এখানে ছিল, শেষ যেটা হয়েছিল তার পরের যে হাউস হোল্ড নম্বর বা যেটাকে বাংলায় বলছে পরিবার সংখ্যা, সেটা এখানে অ্যাপ অটোমেটিক কিন্তু আমাদের দিয়ে দেবে। তো এই হাউস হোল্ড নম্বর কিন্তু আমাদের কখন দেবে, যদি আমরা 7 নম্বর প্রশ্নে 1 করি বা 7 নম্বর প্রশ্নে 2 করি, তাহলে এখানে হাউস হোল্ড নাম্বার দিবে। আর 7 নম্বর প্রশ্নে 2 করার পরে মানে 2 নম্বর কোড সিলেক্ট করে যদি আমরা ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক করি, তাহলে কিন্তু এখানে আমাদের 3টে 9 এরকম কিন্তু একটা কোড দেবে। তো যতগুলো প্রাতিষ্ঠানিক পরিবার থাক না কেন, সবগুলো প্রাতিষ্ঠানিক পরিবারের জন্য কিন্তু এখানে আমাদের 999 দেবে। এবার কিন্তু স্কুল, কলেজ, হাসপাতাল যেগুলোতে কোনো পরিবার বাস করে না, তাদের কিন্তু এই পর্যন্ত আসবেই না। সুতরাং এখানে 3টে 9-এর কোনো গল্পই আসবে না। অনেকে আগে বলছিলেন যে এখানে স্কুলের ক্ষেত্রে, আইসিডিএসের ক্ষেত্রে, হাসপাতালের ক্ষেত্রে 999 হবে, অর্থাৎ প্রথম দিকে যখন আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম তখন অনেকে এরকম কমেন্ট করছিলেন। তো তারা এখানে এখন জানতে পারছেন যে এখানে কিন্তু মানে স্কুল, কলেজ সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এতদূর আসবেই না। তাহলে এইভাবে আমরা বাকি যে প্রশ্নগুলোর উত্তর, এগুলো নতুন করে বলার কিছু নেই, কারণ এতদিন ধরে আমরা কাজ করছি, কারো কারো তো কাজ শেষ হয়ে গিয়েছে। তো আপনারা সমস্ত প্রশ্নের উত্তর যেভাবে করছেন সেইভাবে পরপর করে দিয়ে একদম কনফার্ম করে দিলেন। এগুলো নিয়ে আর বিস্তারিত বলার কিচ্ছু নেই। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের যে বাদ পড়া বাড়িকেও এন্ট্রি করতে পারি। আবার কোনো সেন্সাস হাউস যদি বাদ পড়ে থাকে, সেটাকে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। তবে এক্ষেত্রে আমাদের অ্যাপে কাজ করতে গিয়ে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা কিন্তু লাইন নম্বর, সেন্সাস হাউস নম্বর, তারপরে বিল্ডিং নম্বর, তারপরে পরিবার সংখ্যা বা হাউস হোল্ড যেটা, এগুলোকে আমরা চেঞ্জ করতে পারছি না। যদি কোনো কারণে এগুলো ভুল হয়ে যায়, তো আমাদের কি করতে হবে, ডিলিট করতে হবে। আর ডিলিট করলে কি হবে, আমাদের লাইন নম্বরের একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। তবে সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমাদের অ্যাপটা এইভাবেই ডেভেলপ করা হয়েছে। লাইন নাম্বার যদি আমরা কোনো কারণে যদি আমরা কোনো হাউস লিস্টিং করার পরে সেটাকে ডিলিট করি, তাহলে পুরো লাইনটাই ডিলিট হয়ে যাবে এবং সেই লাইনে যা যা ছিল সমস্ত নাম্বারগুলো, অর্থাৎ বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, হাউস হোল্ড নাম্বার, সব মানে পুরো ওই লাইনটাই একদম পুরো ডিলিট হয়ে যাবে। এবং সেই ডিলিট হয়ে যাওয়া যে ডেটা, সেটাও কিন্তু আমাদের যে ভিউ সামারি সেখানে কিন্তু থাকবে, যে কতগুলো আমরা ডিলিট করছি সেটা কিন্তু এখানে আমাদের থেকে যাচ্ছে।
তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।